হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো ছিলাম যতক্ষণ না পর্যন্ত আমি iOS 18-এ আমার আইফোন 13 প্রোকে আপডেট দিয়েছি। তো আপনারা সবাই জানেন যে গত মাসের দিকে iOS 18 হচ্ছে পাবলিকলি রিলিজ হয়। তো আমি iOS 18-এর যে ডেভেলপার বিটাটা ছিল কিছুদিন আগে রিলিজ হওয়ার, সেটাকে আমি হচ্ছে ইউজ করি। যেহেতু হচ্ছে নতুন একটা আপডেট আসছে, সো কেন ট্রাই করবো না, ইউজ করলাম, ভালো কথা। দেন দু একদিন ইউজ করার পরে আমার কাছে মনে হলো যে আসলে আমার জন্য iOS 18 না, সো আমার iOS 17-এ ফিরে যাওয়া দরকার। তো যে কথা সেই কাজ, আমি iOS 17-এ হচ্ছে ফেরত গেলাম এবং 2 দিন আমি ফোনটাকে ঠিকঠাক মতো ইউজ করলাম। কিন্তু 2 দিন পরে হঠাৎ করে দুপুরবেলা আমার আইফোন 13 প্রোতে একদম ফুল ডিসপ্লেটা হচ্ছে হোয়াইট হয়ে যায়। তো আমি প্রথমে ভাবছিলাম এটা মনে হয় কোনো ফিজিক্যাল ড্যামেজ, বাট পরবর্তীতে আসলে আমার ধারণাটা ভুল হয় এবং আমি খুবই অবাক ছিলাম আর কি যে এটা যদি একটা সফটওয়্যারজনিত ইস্যু। সো আমি খুব অবাক ছিলাম। এর আগে আমি শুনছি যে iOS-এ আপডেট করলে অনেকের হচ্ছে ফেস আইডি চলে যায়, অনেকের হচ্ছে ব্যাটারি হেলথ 5%-এর মতো কমে যায়, অনেকের হচ্ছে এরকম ফোনের ডিসপ্লে হচ্ছে হোয়াইট হয়ে যায় বা গ্রিন টিন, অনেক ধরনের হচ্ছে প্রবলেম দেখতে পাইছি। কিন্তু আমার কখনো বিশ্বাস হতো না যে একটা সফটওয়্যার আপডেট দেওয়ার কারণে কেন হার্ডওয়্যার রিলেটেড প্রবলেম হবে। বাট দিস টাইম আই চেঞ্জ মাই মাইন্ড, কারণ আমার নিজের সাথে iOS 18 আপডেট কিংবা iOS 17-এ ডাউনগ্রেড করার কোনো একটা পর্যায়ে আমার সাথে হচ্ছে এই সমস্যাটা হয় এবং পরবর্তীতে হচ্ছে আমি এটা রিপেয়ার করতে পারি। তো এটা আমি কীভাবে বুঝলাম যে আসলে iOS-এ আপডেট করার কারণে এই প্রবলেমটা হয়েছে, সেটা এই ভিডিওতে থাকবে এবং একই সাথে পরবর্তীতে এটা কীভাবে ঠিক করা হলো এবং একই সাথে কী কাজ করলে বা কী প্রিকশন নিলে আপনার হচ্ছে এই ধরনের বিপদে পড়ার সম্ভাবনা একেবারে হচ্ছে 0%-এর কাছাকাছি থাকবে, সেইগুলো আজকে ভিডিওতে আমি তুলে ধরবো। তো আমি আপনাদের সাথে আছি এমডি আসাদুজ্জামান শান্ত। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। না, ফার্স্ট অফ অল কীভাবে আমি বুঝলাম যে আসলে একটা সফটওয়্যার ইস্যু ছিল। আমি যখন হচ্ছে আমার ফোনটা যখন হচ্ছে ফুললি হোয়াইট স্ক্রিন হয়ে গেল, তো আমি সেটা হচ্ছে ইস্টার্ন প্লাজাতে নিয়ে যাই এবং সেখানে অ্যাপল সেন্টার নামে একটা রিপেয়ার শপ ছিল। তো সেখানে যখন আমি এটাকে দেখাইলাম, প্রথমেই বললো যে ভাই, এই ধরনের ডিসপ্লে হোয়াইট ইস্যু আমরা হাজার হাজার পায়ে থাকি প্রতি মাসে অন্তত পক্ষে, সো এগুলো কোনো ব্যাপার না, আপনি হচ্ছে চাইলে এটা ঠিক করতে পারবেন। তো প্রথমে আমি বললাম আসলে এটা কেন, আমার কি হাত থেকে ফোনটা কখনো পড়ে যায় নাই, আমার এটা হচ্ছে পানিতে ভিজে নাই, তাহলে সেক্ষেত্রে কেন ডিসপ্লেটার এই ইস্যুটা হবে। তো ওনারা আমাকে যেটা বললেন যে iOS যখন আপগ্রেড নেয় বা ডাউনগ্রেড হয়, তখন আসলে ওয়াইফাই রিলেটেড ইস্যুতে এটার যে হচ্ছে ডিসপ্লে রিবন, সেখানটা একটা প্রবলেম হয়। দ্যাটস ওয়াই হচ্ছে যে পুরো ডিসপ্লেটা হচ্ছে হোয়াইট হয়ে যায় কিংবা অনেক ক্ষেত্রে গ্রিন টিন্টের আশঙ্কা দেখা দেয়। তাই আমি পরবর্তীতে হচ্ছে যে চিন্তা করলাম সে মনে হয় আমাকে হচ্ছে ভাওতাবাজি করতেছে এরকম কিছু। তো আমি বেশ কয়েকটা ব্লগ পোস্ট পড়ার চেষ্টা করলাম যে এই হোয়াইট ইস্যু নিয়ে। তো দেখলাম যে আসলে এটার আসলে কোনো স্পেসিফিক রিজন নাই, যেখানে বলা হলো যে আসলে ওই iOS যখন আপগ্রেড করা হয় তখন যে iOS ফাইলটা ডাউনলোড হতে থাকে ফোনের মধ্যে, ওই সময়টায় যদি ওয়াইফাই রিলেটেড কোনো প্রবলেম হয়, ওয়াইফাইটা যদি ফাস্ট না হয়, ওয়াইফাইটা যদি প্রপারলি হচ্ছে পিক স্পিড না দিতে পারে, তাহলেই সেক্ষেত্রে হচ্ছে যে আপগ্রেড নেওয়ার সময় হচ্ছে যে এই প্রবলেমটা হয়। সো তখনই আমি বুঝে গেলাম যে আসলে যে কোনো সময় হুটহাট করে আসলে আপগ্রেড দেওয়াটা আসলে অনেক বেশি রিস্কি, অ্যাটলিস্ট বিটা পর্যায়ে, এবং স্পেসিফিকলি এই iOS 13 সিরিজের যে ফোনগুলো, সেগুলোতে আসলে এই হোয়াইট ডিসপ্লে ইস্যুটা অনেক বেশি হচ্ছে। সো আপডেট দেওয়ার আগে হচ্ছে অবশ্যই হচ্ছে একটু বিভিন্ন ব্লগ পোস্ট পড়ে নেবেন বা বিভিন্ন যে কমিউনিটি আছে আইফোনের, সেগুলোতে হচ্ছে চেক করে নেবেন যে আসলে কারোর সাথে স্পেসিফিক ডিভাইসের কোনো হোয়াইট স্ক্রিন জনিত বা অন্য কোনো সমস্যা হয়েছে কিনা, তারপর হচ্ছে আপগ্রেড দেওয়াটা হচ্ছে সেফ। নাও এটাকে কীভাবে রিপেয়ার করলাম, তো অ্যাজ ইট ইজ যেভাবে করে আমরা রিপেয়ার শপে গেলাম, ওখানে যাওয়ার পরে তারা বললো যে এটা রিপেয়ার করতে 2000 টাকার মতো খরচ হবে এবং আমি বললাম যে এটাকে অনেকক্ষণ সময়ের ব্যাপার কিনা বা একদিন ফোনটা রাখতে হবে কিনা। তো তারা বললো না, এটা সাথে সাথে করে দেওয়া যাবে। তো সে দেখলাম যে উইদিন ফোনটা খুললো, ফোনে যে মানে একদম যে ফ্রন্ট প্যানেলটা, নিচের সাথে যে দুটো স্ক্রু আছে সেটাকে খুলে সে হচ্ছে খুবই কেয়ারফুলি এই ফোনটার হচ্ছে টপ পার্টটা অর্থাৎ ডিসপ্লে পার্টটা খুললো, ফুললি হচ্ছে ডিসপ্লে কেবলগুলো হচ্ছে ডিটাচ করলো, ব্যাটারি ডিটাচ করলো। দেন সে হচ্ছে ডিসপ্লে রিবনের মধ্যে অনেকগুলো নাকি পয়েন্ট থাকে, সেই পয়েন্টগুলো হচ্ছে একসাথে হচ্ছে সোল্ডারিং দেখলাম মেশিন আছে একটা, সো ওইটা দিয়ে হচ্ছে দেখলাম যে দুইটা আলাদা আলাদা পয়েন্টকে সে একটা কেবল দিয়ে হচ্ছে শর্ট করে দিছে। সো এটাই ছিল মূলত কাজ। সো সে প্রথমবার হচ্ছে একটু ভুল করছিল, সেই জন্য একটু দেরি হয়েছে। বাট সাধারণত হচ্ছে যে ওই এত মাইক্রোস্কোপিক লেভেলে এটা থাকে যে আসলে মাইক্রোস্কোপের নিচে দেখলেও অনেক সময় হচ্ছে যে বোঝা যায় না, যে গুনতে সমস্যা হয় যে কোন পয়েন্টের সাথে কোন পয়েন্টটাকে কানেক্ট করতে হবে। তো এভাবে করে হচ্ছে অলমোস্ট 10 থেকে 15 মিনিটের মাথায় হচ্ছে ডিসপ্লেটা চলে আসলো আর কি। কিন্তু আমি একটা জিনিস চিন্তায় ছিলাম যে হয়তো বা এটা ট্রু টোন চলে গেছে কিনা বা এই টাইপের কোনো সমস্যা, কিন্তু আসলে কিছুই না, একদম ডিসপ্লেটা আগে যেরকম ছিল ঠিক ওরকমই হয়ে গেল। জাস্ট হচ্ছে যে দুইটা আলাদা আলাদা পয়েন্টকে সে হচ্ছে শর্ট করে দিছে, আর কিছু করলো না। সো পরবর্তীতে সে বললো যে আসলে এটা যদি আবারও এরকম প্রবলেম হয়, তাহলে সেক্ষেত্রে এরকম নাকি 2 থেকে 3 বার এরকম বাইপাস করার সুযোগ থাকে। তো এরপরেও যদি প্রবলেম হয়,
তাহলে সেক্ষেত্রে যেটা করবে তারা ডিসপ্লে যে রিবনটা আছে সেটা ফুললি চেঞ্জ করে ফেলবে, মানে প্যানেল চেঞ্জ করতে হবে না, ডিসপ্লে যে রিবনটা থাকে সেটাকে ফুললি চেঞ্জ করে দিবে। এরপরও যদি প্রবলেম হয় তাহলে সেক্ষেত্রে ডিসপ্লে চেঞ্জ করতে হবে। সো এইরকম 4-5 বার আসলে যদি মানে নষ্ট হয় তাহলে সেক্ষেত্রে রিপেয়ার করার অপশন আছে, এবং বিভিন্ন জায়গাতে সাধারণত 1500 থেকে 2000 টাকার মধ্যে আপনারা এটাকে রিপেয়ার করতে পারবেন যদি হোয়াইট ইস্যু হয়ে থাকে। এবং সেটাও বললো যে এই ধরনের ইস্যু শুধুমাত্র যে আইফোনের ক্ষেত্রে প্রযোজ্য তা না, বিভিন্ন মানে OnePlus-এর কয়েকটা স্পেসিফিক মডেলে হচ্ছে এই প্রবলেমটা বেশি হয়েছে, গ্রিন টিনটা। সো এটাও নাকি হচ্ছে এরকমভাবে এই ডিসপ্লেজনিত কারণে, অর্থাৎ এই দুইটা যে কোনো পয়েন্টকে হচ্ছে শর্ট করলেই নাকি হচ্ছে সেই ডিসপ্লেটা ফেরত আসতেছে। নাও আপনাকে এটা থেকে রেহাই পাইতে বা এইটা যাতে না হয় আপনার ফোনে, সেক্ষেত্রে আপনি কি করতে পারেন? তো এটা ওই দোকান থেকে হচ্ছে রিকমেন্ড করে দিচ্ছে যদি ভাই আপনি পারতপক্ষে iOS আপডেট করতে যায়েন না, iOS যদি আপডেট করতে চান তাহলে সেক্ষেত্রে মেক শিওর করবেন যে আপনার যে আইএসপি তাদের যে ওয়াইফাই স্পিড সেটা যাতে প্রপার স্পিড থাকে, এবং চেষ্টা করবেন হচ্ছে এটাকে ল্যাপটপ দিয়ে কিংবা ম্যাকবুক দিয়ে হচ্ছে আপগ্রেড করার, তাহলে আসলে এটা ব্রেকডাউন হওয়ার চান্স অনেক কম থাকে আর কি। অর্থাৎ ল্যাপটপে হচ্ছে ফুল ফাইলটা ডাউনলোড হবে, দেন ওখান থেকে জাস্ট আপডেটের প্রসেসটা হচ্ছে যে ফোনের মধ্যে চলবে কেবলের মাধ্যমে। সো ডাউনলোডের যে ইস্যুটা সেটা আসলে ফোন থেকে অ্যাভয়েড করা যাবে। তবে আমি আসলে রিকমেন্ড করবো আসলে iOS আপগ্রেড যদি করতে চান তাহলে সেক্ষেত্রে অবশ্যই হচ্ছে এই ল্যাপটপ ইউজ করেই করবেন। ওই স্পিডও আসলে ওইভাবে করে কন্ট্রোল করা যায় না, কিংবা হচ্ছে আপনি এরকমভাবে ব্লগ পোস্ট চেক করে দেখবেন যে iOS হয়তো 18.2 আসছে, সো সেটারতে কোনো কারো প্রবলেম হয়েছে কিনা, আসলে এইভাবে করে আসলে চেক করে ম্যানুয়ালি বের করা যায় না যে আপনার ফোনের প্রবলেম হবে কিনা। সো এর থেকে বেটার হচ্ছে আপনি কোনো একটা ল্যাপটপে আইটিউনস ইনস্টল করে সেখান থেকে আপগ্রেড করবেন ফোনটা। সো এগুলোর ভিডিও আপনারা ইউটিউবে পেয়ে যাবেন যে কীভাবে হচ্ছে মোবাইল থেকে বাই ডিফল্ট ইউজ না করে আমি ল্যাপটপ থেকে হচ্ছে iOS-টাকে আপগ্রেড বা ডাউনলোড করতে পারি। তাহলে আশা করি হচ্ছে ফোনের যে এই হোয়াইট স্ক্রিন ইস্যু বা এই হঠাৎ করে আপগ্রেডের কারণে যে বিভিন্ন ধরনের উদ্ভট টাইপের ইস্যু এই 13 সিরিজের ফোনগুলোতে হইতো, সেগুলো থেকে আশা করি হচ্ছে আপনারা অ্যাভয়েড হতে পারবেন। এবং একই সাথে 14 বা 15-এ এই এখন পর্যন্ত কোনো ধরনের কমপ্লেইন নাকি তারা পায় নাই, জাস্ট 13 সিরিজ এবং ক্ষেত্র বিশেষে 12 সিরিজের ফোনগুলোতে নাকি হচ্ছে এই জিনিসটা বেশি হচ্ছে। সো 13 যাদের আছে তারা একটু কেয়ারফুল থাকবেন। আর যদি কোনো প্রবলেম ফেস করেন তাহলে সেক্ষেত্রে হচ্ছে আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখছি কয়েকটা রিপেয়ার শপের, সেখান থেকে আপনারা চাইলে 2000 বা 2500 টাকার মাধ্যমে হচ্ছে এটা রিপেয়ার করতে পারবেন। সো এই ছিল ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সেক্ষেত্রে একটা লাইক দিয়ে যাবেন, এবং আমার চ্যানেলে যদি প্রথমবারের মধ্যে হয়ে থাকেন তাহলে প্লিজ ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল। এবং পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবারও কথা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আইফোনে আপগ্রেড দেওয়া থেকে দূরে থাকবেন। আসসালামু আলাইকুম।